আজকে আপনাদেরকে একটা নতুন চমক দেখাবো। আমার মোবাইলে আমি কিভাবে করলাম সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আগে আমি প্র্যাকটিক্যাল দেখাই। এখানে দেখুন একটা তালার মতো আইকন আছে। এই তালার মতো আইকনের কাজটা কি, আজকে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তারপরে আমি আমার মোবাইলে কিভাবে করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি যেমন এই তালার মতো আইকনটা যদি ক্লিক করি, আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার যদি একবার টাচ করি, দেখুন এখানে আনলক বলে যে অপশানটা আছে, ওই আনলকটা যদি ক্লিক করি, আবার মোবাইল স্ক্রিনটা যেমন ছিল ঠিক তেমন হয়ে যাচ্ছে। এবারে চমকটা দেখুন, এখান থেকে আমি ফেসবুকে চলে এলাম। ফেসবুকের আমি যে কোনো একটি ভিডিও প্লে করব। এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে প্লে করব। প্লে করলাম। প্লে করার পরে এখানে দেখুন এই যে তালার মতো যে আইকনটা আছে, ওই তালার মতো আইকনটা যদি ক্লিক করি, আমার মোবাইলটা দেখুন এই মুহূর্তে পুরো ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে আছে, কিন্তু মোবাইলটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। শুধু তাই নয়, এখান থেকে যদি আমি আবার টাচ করে আনলক করে দিই, আবার সেই ফেসবুকটা ওপেন হবে। এবার ধরুন শুধু তাই নয়, আপনারা চাইলে ইউটিউবেরও যে কোনো ভিডিও আপনারা এরকম স্ক্রিন ব্ল্যাক করে দেখতে পারবেন। আমি যেমন দেখুন এখানে ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পরে এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও প্লে করলাম। ভিডিও প্লে করার পরে এখানে দেখুন, এখানে যে তালার মতো আইকনটা আমরা দেখছি, ওই তালার মতো আইকনটায় আমরা ক্লিক করব। স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু ভিডিওটা প্লে হয়ে আছে। শুধু তাই নয়, এখান থেকে আনলক করে আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখানে যদি আমি ক্যামেরায় ক্লিক করি, এখানে দেখুন আমি ভিডিও রেকর্ড চালু করলাম। ভিডিও রেকর্ড কিন্তু হচ্ছে। এখান থেকে দেখুন আমি ভিডিও রেকর্ড চালু করলাম, ভিডিও রেকর্ড চলছে। কিন্তু দেখুন এখানে যদি ব্ল্যাক স্ক্রিনটা ক্লিক করি, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, কিন্তু রেকর্ডিং চলছে। তা আপনারাও এইভাবে স্ক্রিন ব্ল্যাক রেখে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন। এখন থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সারাদিনে যদি 24 ঘন্টা চার্জ থাকে, সে জায়গায় এখন 48 ঘন্টা চার্জ থাকবে। তাই এই চমৎকার বিষয়টা আপনারা আপনাদের ফোনে কিভাবে অন করবেন, চলুন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে টাইপ করবেন ব্ল্যাক স্ক্রিন টাইপ করে এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ওপেন বলে অপশান পাবেন, ওই ওপেন অপশানটায় আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশনের পারমিশনটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে, ওই অপশনটায় আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখুন আমার স্ক্রিনের উপরে ওই তালার মতো আইকনটা শো করছে। এখান থেকে আমি তালার মতো আইকনটা ক্লিক করলে ওটা ব্ল্যাক হয়ে যাবে, আবার আনব্লক করলে আবার যেমন অবস্থায় ছিল ঠিক তেমন হয়ে যাবে। তা এইভাবে কিন্তু আপনারাও আপনাদের ফোনে এইভাবে আপনারা অপশনটা চালু করে নিতে পারবেন। আগামী দিনে যদি আপনারা স্ক্রিন ব্ল্যাক রেখে ইউটিউব দেখতে চান, স্ক্রিন ব্ল্যাক রেখে ফেসবুক দেখতে চান, তাহলে কিন্তু আপনারা এইভাবে এই অপশনটা চালু করে আপনারা স্ক্রিন ব্ল্যাক রেখে তাহলে কিন্তু আপনারা এইভাবে ইউটিউব দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।